আজকের রান্নায় আছে একটা ছোটবেলার গল্প। বাবা যখন বাজার থেকে মাছ আনতেন আর তার সঙ্গে থাকতো কিছুটা মাছের ডিম, তখনই বুঝতাম আজকের দুপুরটা হবে স্পেশাল। সেই মায়ের হাতের স্বাদকে মনে রেখে আজ আমি বানাচ্ছি একেবারে ঘরোয়া কিন্তু হৃদয়ের খুব কাছের মাছের ডিমের তরকারি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের স্পেশাল রেসিপি, মাছের ডিমের তরকারি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। মাছের ডিমের কারি করার জন্য আমি এখানে কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আলু। আলুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবং আলুগুলোকে একটু বড় সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা। আদাটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি 7-8 কোয়া রসুন, 4টি কাঁচা লঙ্কা ও একটা বড় মাপের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো কোচানো পেঁয়াজ এবং দুটো রসুনকে ছোট ছোট করে কেটে নিয়েছি ও দুটো কাঁচা লঙ্কাকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা সিদ্ধ করা আলু। আর আমি এখানে নিয়ে নিয়েছি 4 চামচ মতো বেসন এবং নিয়ে নিয়েছি 2 চামচ মতো চালের গুঁড়ো এই মাছের ডিমটাকে একসাথে মাখানোর জন্য। আর মশলা হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো চিনি, আর নিয়ে নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো, একটা নিয়েছি তেজপাতা, 1 চামচ গরম মশলা ও নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন ও নিয়ে নিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ মতো গোটা জিরে ও একটা শুকনো লঙ্কা। মাছের ডিমের কারি করার জন্য আমি এখানে 150 গ্রাম মতো মাছের ডিম নিয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে ধুয়ে নিয়ে সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ এবং দিয়ে দিয়েছি একটা কোচানো পেঁয়াজ, দুটো মতো রসুন কুচি এবং দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দেব একটা সিদ্ধ করা আলু। তারপর খুব ভালো করে আমি ডিমের সাথে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব এখানে আমি 4 চামচ মতো বেসন এবং দিয়ে দেব 2 চামচ মতো চালের গুঁড়ো। তারপর খুব ভালোভাবে আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই ডিম মাখানোর সময় কিন্তু কখনো জল ব্যবহার করবেন না। জল ছাড়াই কিন্তু এটা খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 4 চামচ মতো সর্ষের তেল। তারপর তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি চামচে করে অল্প অল্প করে ডিমের মাখানো অংশগুলোকে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে দেবেন এবং একটু সময় নিয়েই বড়াগুলো ভেজে নেবেন, না হলে কিন্তু বড়ার ভিতরে কাঁচা থেকে যেতে পারে। আর এদিকে আমি আর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটা কুচানো পেঁয়াজ, 1 ইঞ্চি মতো আদা কুচি এবং কিছুটা রসুন কুচি এবং দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। এদিকে আমি একটা খুব ভালো মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে আমি যে বড়াগুলো ভাজতে দিয়েছিলাম সেই বড়াগুলোর একটা সাইড খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং দ্বিতীয় সাইডটাও খুব ভালোভাবে ভেজে নেব। তারপর আমার সমস্ত বড়াগুলোই দেখুন এখন ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সমস্ত বড়াগুলোকে তুলে নেব। দেখুন বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। সমস্ত ডিমের বড়াগুলো ভেজে নেওয়ার পর আমার কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে আলুগুলোকেও আমি সামান্য নুন এবং সামান্য হলুদ দিয়ে একটু সোনালি রং করে ভেজে নেব। দেখুন আমার আলুও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে আলুগুলোকেও তুলে নিচ্ছি। সমস্ত কিছুই যদি একটু ভেজে রান্না করা হয় তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এদিকে কড়াইতে আর যে তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে। তারপর ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা পেঁয়াজ রসুন আদার সেটা আমি দিয়ে খুব ভালোভাবে আমি তেলের সাথে একটু কষিয়ে নেব এবং যখন মশলা থেকে একটু তেল ছাড়বে আমি এখানে দিয়ে দেব একটা টমেটো পেস্ট। তারপর খুব ভালোভাবে টমেটো পেস্টটাকেও আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব।
এবং যখন টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যাবে এবং মশলা থেকে তেল ছাড়বে, তখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন এবং দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দেব 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো। তারপর সমস্ত মশলাগুলোকে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এই সময় আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি কড়াইতে, না হলে কি হয় মশলাটা অনেক সময় কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। আর এখন আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা আলুগুলো। তারপর আলুগুলোকেও খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল। আমি এখানে 2 কাপ মতো জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন। আর একটু জলটা বেশি ব্যবহার করাই ভালো, না হলে ডিম দেওয়ার পর জলটা কিন্তু অনেকটাই টেনে নেবে। এখন আমি এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা এবং দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। তারপর খুব ভালোভাবে চিনিটাকে আমি একটু তরকারির সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা খুলে সমস্ত ভেজে রাখা ডিমের বড়াগুলোকে একে একে আমি তরকারির মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে আবারও খুব আস্তে আস্তে করে তরকারির সাথে ডিমের বড়াগুলোকে একটু হালকা করে মিশিয়ে নেব। দেখুন আমি কিন্তু সমস্ত ডিমের বড়াগুলোকে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি এবং তরকারিও খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। আর এদিকে আলুগুলোও কিন্তু একটু হালকা সিদ্ধ হয়ে গেছে। আবারও আমি ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপর ঢাকনা খুলে একটু এদিক ওদিক করে নাড়িয়ে তরকারিটাকে আমি একটু মিশিয়ে নেব। আর দেখুন আমাদের তরকারি কিন্তু হয়ে এসছে। এখন আমি সবশেষে এখানে দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। তারপর আবারও খুব ভালোভাবে তরকারির সাথে গরম মশলাটাকে মিশিয়ে নেব। গরম মশলাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের মাছের ডিমের কারি কিন্তু একদম রেডি। দেখুন আমাদের মাছের ডিমের কারি একদম রেডি হয়ে গেছে। এটি দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। এখন আমি একটা পাত্রের মধ্যে তরকারিটাকে তুলে নেব। আর এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিও অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।